হ্যালো এভরিওয়ান, আজ থেকে আমি আমার ইউটিউব ভিডিওগুলো স্টার্ট করছি। সো আমরা কিভাবে ফার্স্টে ডুয়ার্স ওখান থেকে দার্জিলিং দিয়ে ওখান থেকে গ্যাংটক গেলাম। তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর কিভাবে গেলাম সেই ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করবো। আমার গলা একদমই ভেঙে গেছে কারণ আমরা যেখানে ছিলাম সেখান থেকে এখন আমরা চলে এসেছি কলকাতাতে। মানে 9 ডিগ্রি থেকে 9 ডিগ্রি থেকে 10 ডিগ্রিতে ছিলাম, সেখানে এখন আমরা এসে 38 ডিগ্রিতে আছি। তো স্বাভাবিক ব্যাপার, একটা ভিডিওতে তো এটা পসিবল নয়। পার্টে পার্টে ভিডিও গুলো আসবে। অনেকে তো দার্জিলিং থেকে গ্যাংটক যায়, সিকিম যায়, বাট ডুয়ার্স, দার্জিলিং, গ্যাংটক এটা অনেকে একসাথে কভার করতে পারে না। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে আমরা প্যাকেজ ছাড়াই যেখানে মানে আমরা প্যাকেজ ছাড়াই ট্রাভেল করি, আমার ফ্যামিলি। তো 2026-এ আমরা গেছিলাম নিজেরা কাশ্মীরে। তো কোনো প্যাকেজে আমরা যাইনি ওই সময়। অনেকেই মানে প্যাকেজ ছাড়া একা কখনো মানে যায় না এইসব কাশ্মীরের মতো জায়গায়। তো যেহেতু এটা বর্ডার, মানে এখন তো সবাই এখন অনেকেই প্যাকেজে যায়, নিজেরাও আবার যায়, বাট তখন ব্যাপারটা তো আলাদা ছিল। প্রায় ওই 7-8 বছর আগে, যাই হোক যেটা বলার। তো নিজেদের ট্রাভেল করার ব্যাপারটাই আলাদা, মানে নিজেদের মতো করে ট্রাভেল করা। তো এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া হবে, স্পন্সর ভিডিও না। বাট আমরা হোটেলের নাম্বার টাম্বার যেখানে আমরা গেছি সব নাম্বার আমরা দিয়ে দেবো। অনেকে তো আছে যারা টুরিস্ট ট্রাভেলস করে, তারা স্পন্সর ভিডিও করে, বাট আমরা কোনো স্পন্সর ভিডিও করছি না, হোটেলের স্পন্সর ভিডিও করছি না, কোথাকার মানে স্পন্সর ভিডিও করছি না। কজ সবার তো সাবস্ক্রাইবার থাকে। আমি জাস্ট আজকে থেকে নিউ স্টার্ট করছি ভিডিওটা। তো সম্পূর্ণ দেখবেন, আর বেশি কথা বলবো না। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। তো লেটস স্টার্ট। আমরা 31শে মার্চ বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু ফার্স্টে আমরা এখন মধ্যমগ্রাম চৌমাথায় যাচ্ছি। আমাদের বাস ওখান থেকেই ছাড়বে, মানে আমাদেরকে ওখান থেকে পিক আপ করবে। আমরা বুক করে নিয়েছিলাম 4 হুইলার, মানে এটা আমার মামার গাড়ি, আমরা মামার গাড়ি ভাড়া করে নিয়ে যাচ্ছিলাম। তো আমরা এখান থেকে বেরিয়েছিলাম বিকেল 5:30 নাগাদ। যেহেতু ভিড় হতে পারে, তো আগে যাওয়াই বেটার পরে যাওয়ার থেকে। তো আমার পাশে আমার মা ছিল, মানে পিছনে মা ছিল, আর তার পাশে আমার বাবা। তো আমরা রওনা দিয়ে দিয়েছি। আমাদের লেটস গো রাইডার এখনও পৌঁছায়নি, কারণ জ্যাম রয়েছে প্রচুর পরিমাণে। আমাদের লোকেশন হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা। আমাদের বাসের টাইমিং ছিল 7টা 5-এ, কিন্তু এখনও বাস আসেনি। 30 হয়ে গেছে, 7টা 30। 7টা 55 যখন বাজে তখনও বাস এসে পৌঁছায় না। আমি ভেবেছিলাম ট্রেনে করে যাবো, বাট ট্রেনের টিকিট অ্যাভেলেবেল একদমই ছিল না। অনেক কষ্টে রেড বাস থেকে এটা আমরা মানে বুক করেছিলাম, এই লেটস গো রাইডার। এর জন্য আমাদের 1400 টাকা করে পড়েছে আপার দিক। 8টা 20 নাগাদ আমাদের বাস এসে পৌঁছায়। যাই হোক, তো আমি যা বুঝে গেলাম, আমি কখনো রেড বাস থেকে কিছু বুকিং করব না। পুরো সিট এখানে খালি, কিন্তু তা ওরা অ্যামাউন্টটা বাড়িয়ে দিয়েছিল কেন আমি জানি না। যাই হোক, ওরা আমাদেরকে একটা প্যাকেট দিয়েছিল লেটস গো রাইডার থেকে, যেখানে ভুজিয়া ছিল আর ফ্রুটি ছিল একটা। যাই হোক, বাট এবার থেকে আমি বাস স্ট্যান্ড থেকেই টিকিটটা কাটবো। যেহেতু আমরা মধ্যমগ্রাম থেকে উঠেছিলাম, আমাদের উচিত ছিল স্প্ল্যানেড থেকে, তাহলে অনেকটা দাম কমে যেত। যাই হোক, তারপর স্টার্ট হলো জার্নি আমাদের। একেবারে কৃষ্ণনগরে গিয়ে থামবে, মানে সবাই ওখানে খাওয়া দাওয়া করবে রাতের, এর জন্য। দেন বাস কৃষ্ণনগরে এসে দাঁড়ালো। আমরা বাড়ি থেকে চিকেন কারি নিয়ে এসেছিলাম, বাট রুটিটা বানানো হয়নি ওই সময়। আমরা ভেবেছিলাম রুটিটা নিয়ে বাসে উঠে আমরা খাবো, বাট এখানে অদ্ভুত একটা সিস্টেম, যে এখানে সিঙ্গেল রুটি দেওয়া হয় না, সাথে কিছু না কিছু নিতে হবে। আমাদের মতন অনেকেই মানে সাথে খাবার নিয়ে এসেছিলো, বাট রুটি আনেনি, বা কেউ পাউরুটি এনেছিলো, তারাও বলছিল যে এটা ঠিক না, যে কাউ তো রুটি লাগতে পারে, কেউ তো বাড়ি থেকে খাবার আনতেই পারে। যাই হোক, আমরা শুধু চিকেন কারি খেয়ে নিলাম বাসের মধ্যেই। তো এই নিয়মটা খুব বাজে। যাই হোক, তারপর আমরা লাইট অফ করে দিলাম। বাসে অলমোস্ট সবাই লাইট অফ করে দিয়েছিল। খুব ভালো লাগছিলো ভিউটা দেখতে। আস্তে আস্তে ভোর হয়ে গেল। বাসের এক জায়গায় দাঁড়ানোর কথা ছিল, যেহেতু বাসে ওয়াশরুম ছিল না। তো এটা বলবো যে এই লেটস গো রাইডারে সার্ভিস তেমন একটা ভালো ছিল না আমার মতে, কারণ খুব একটা টানেনি বাসটাকে, খুব একটা টানেনি। কারণ আমাদের যখন শিলিগুড়ি পৌঁছানোর কথা ছিল 7টা 15-তে সকাল, কিন্তু বাস অলমোস্ট আমাদেরকে নামিয়েছিল শিলিগুড়িতে
10টা 20-তে কি 10টা 10-এ এরকম টাইমে। খুব একটা ভালো বাস টানেনি, সো আমি একদমই ভালো রেটিং দেব না। আমার এক্সপিরিয়েন্স তেমন একটা ভালো নেই রেসগো রাইডারে। এর আগেও আমরা শ্যামলীতে করে গেছিলাম, বাট এইবারে বাসটা খুব লেট করেছে। যাই হোক, বাসে খুব বোর হয়েছিলাম, তো মা কি সুন্দর করে রেওয়াজ করছিল সেটাই শুনছিলাম। বাসের থেকে অপূর্ব লাগছিল শিলিগুড়ির চা বাগানগুলো দেখতে, জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম। এবার নেক্সট ভিডিওতে কিভাবে আমরা শিলিগুড়ি থেকে লাটাগুড়িতে গেলাম, মানে ডুয়ার্সে, তো সেইটার সম্পূর্ণ ভিডিও আসবে। তো এই ভিডিওটা এত অবধি ছিল। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।